এটা 3 নম্বর পায়রা। এই পায়রা স্ট্যাম্প চলছে। 3 নম্বর পায়রা স্ট্যাম্প। এই 6 নম্বর পায়রা। এটা নর পায়রা আছে। এই নর পায়রা। এটা আমার 16 নম্বর পায়রা। এই দেখুন পায়রা তুলে দেওয়া হলো 5টা 59। 5টা 59 বাজে এই পায়রা ছেড়ে দেওয়া হলো। 1 2 3 4 করে বেরিয়ে যাচ্ছে। আইকন রাজেশের পায়রা উড়ানের জন্য 17টা মালবাহী পায়রা, 12টা মাদি, 5টা নর একসাথে ছেড়ে দেওয়া হলো। যাই হোক, আজকের একটা উড়ান খুব সুন্দর হতে চলেছে। তবে এটা 5 দিন, 3 দিনের ম্যাচ আমাদের ওয়েস্ট বেঙ্গলের টুর্নামেন্টও হয়েছে। তবে 5 দিন আমরা শুনিনি, হয়তো হতে পারে, তবে যতটা আমাদের ধারণা হয় না, কিন্তু অত সহজ নয়। আবার সেম পায়রা, হ্যাঁ, আবার 6 ঘন্টা বর্ডার রাখা হয়েছে। হ্যাঁ, এই রায়তা 17খানা পায়রা পায়রা যাচ্ছে। এখন বাজে 11টা 7। এখনকার আপডেট আপনাদের দেবো। পায়রা 17টা পায়রা, 17টাই খুব সুন্দরভাবে চলছে। দেখুন দেখুন টাইমটা 12টা 7। এদের নিয়ম কী ছিল? 6 ঘন্টার বর্ডার ছিল। আচ্ছা, 5 দিন 5 দিনই 6 ঘন্টা বর্ডার, 6টা থেকে 7টা। 12টার আগে যদি কেউ নেমে যায় তাকে ধরাই হবে না, জিরো রেজাল্ট থাকবে তার। তার জিরো রেজাল্ট থাকবে। হ্যাঁ, পায়রা আসছে। রাজেশ ভাই লক, আর এই হচ্ছে পায়রা। 4:52 বাজে। আর একটা পায়রা ল্যান্ড করলো। এই আরেকটা পায়রা, 2টো পায়রা ল্যান্ড করলো। টাইমটা দেখুন 5টা 31। একটা পায়রা ল্যান্ড করছে। দেখুন 5টা 48। এই ল্যান্ড করলো 6টা 1 বাজে। পায়রা কিরম দেখলে মহারাজ? ভালো তো? ভালো। এবার কি হবে? স্ট্যাম্প চেকিং হচ্ছে কি? হ্যাঁ, স্ট্যাম্প চেকিং হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি রয়েছি মহেশতলাতে। আইকন রাজেশের বাড়ি, ওনার পায়রার লফটে দাঁড়িয়ে আছি। দেখুন এখন বাজে রাত্রির কটা বাজে? এখন বাজে রাত্রির 12টা 22। তা আমি আগের দিন রাত্রিরে মানে ওনার বাড়িতে এসে পৌঁছেছি। কালকে একটা দুর্দান্ত ম্যাচ আছে, মানে বাজি যাকে বলে, 1:1 বান্টিয়ালির সাথে রাজেশ, আইকন রাজেশের 5 দিনের ম্যাচ, মানে পরপর 5 দিন খেলা হবে। সেই 5 দিনের খেলা কাউন্ট হবে 17 পায়রার। তা সেই ম্যাচটা কভার করব আমি প্রথম দিনটাতে, আপনাদের দেখাবো। এখন রাত্রির 12টা 22 বাজে। জাজ ভাই এখানে রয়েছে, পায়রাগুলো স্ট্যাম্প হবে। তা আমি যেটা শুনলাম যে ওনার 17টা মালবাহী পায়রাই উনি ওড়াচ্ছেন, মানে মালবাহী পায়রা দিয়ে উনি এই বাজিটা খেলছেন। 1:1 বাজি বান্টিয়ালির সাথে আইকন রাজেশের। তো চলুন দেখব। আইকন রাজেশের লফটে আমি রয়েছি। ওনার লফটের পায়রা যিনি দেখাশোনা করেন আমার সামনে রয়েছেন। দাদা আপনার নাম বলুন। আমার নাম কিরণ মণ্ডল। কিরণ মণ্ডল। তো কত 1-1.5 মাস এগোনে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো দাদা তো ঝাড়খণ্ড ছাদে আসতে পারে না, তো দাদার সাথে আগামীকাল দেখা হবে। এখন পায়রার স্টাম্প হবে, তো স্টাম্পগুলো আপনাদের সবাইকে দেখাবো। 17 পায়রা খেলা, 5 দিন কন্টিনিউ ওড়ান। তো এই স্টাম্পগুলো সব দেখাবো আপনাদের। জাজ ভাই এসেছে। এই দেখুন ওনার লফট। এখন এত রাত্রিবেলা কি দেখাবো। এই হচ্ছে লফট, আর টোটালটাই মালবাহী পায়রার উপর হচ্ছে, তাই তো? হ্যাঁ, টোটাল মালবাহী পায়রা আছে। জাজ বলছি, এই রাজভাই পায়রা স্টাম্প হচ্ছে। এই ডানোকে স্টাম্প। এই 2 নম্বর পায়রা। এটা 3 নম্বর পায়রা। এই পায়রা স্ট্যাম্প চলছে। 3 নম্বর পায়রা। স্ট্যাম্প
এই 4 নম্বর পায়রা, এই 5 নম্বর পায়রা, এটা আমার 5 নম্বর পায়রা। এই 6 নম্বর পায়রা, এখানে মাদা পায়রা সব। 7 নম্বর পায়রা এটা। এই 7 নম্বর পায়রা, এই 8 নম্বর পায়রা, এখানে পাবে মাদা 8টা, আমার 9 নম্বর পায়রা। এই 9 নম্বর পায়রা, আর 10 নম্বর পায়রা। এই 10 নম্বর পায়রা, এটা মাদা আছে। এ আমার 11 নম্বর পায়রা। এই 11 নম্বর পায়রা, এটাও মাদা আছে। 12 নম্বর পায়রা। এটা কিন্তু 12 নম্বর পায়রা, এটা মাদা আছে। এটা নর পায়রা আছে। এই 9 পায়রা, এইটা 13টা, তাই তো? 13টা, 13 নম্বর পায়রা। এটা 14 নম্বর পায়রা। এটা 14 নম্বর পায়রা, নর পায়রা। আমার 15 নম্বর পায়রা। এই 15 নম্বর পায়রা এনে রেস্টা মারতে, নর পায়রা এটা, আমার 16 নম্বর পায়রা। এই 16 নম্বর পায়রা, এই আমার 17 নম্বর পায়রা। 17 নম্বর টাটিটা 17 নম্বর পায়রা, নর। নর এইটা, এখানে 17টা পায়রা, মাদাটা এটা ভাই। 12টা মাদি আর 5টা নর, এই তাহলে এই টোটাল পায়রা 17টা রেস্টা মারতে। স্টাম্প হয়ে গেছে। স্টাম্প হয়ে গেছে। এবার আমরা পায়রাগুলো একটু একবার দেখে নেব। দেখুন এই ঢুকছি, এটা হচ্ছে মাদির ঘর। এই পায়রাগুলো একবার দেখে নিন। সুন্দর কালার করা আছে প্রত্যেক কটা পায়রা। দেখুন এগুলো সব মালবাই পায়রা, একটাও মাদ্রাসি নেই, 17টাই মালবাই। এটা টাটিরা, এই দেখুন মালবাই পায়রা। 12টা মাদা আছে এই ঘরে। এই একটা চটিয়াল রয়েছে। আর এইটা হচ্ছে নরের ঘর। এই দেখুন নর, 1টা 2টো 3টে, কি সুন্দর রং করা দেখুন, 4টে। এই একটা টাটিরা, এই একটা, এই একটা, টোটাল একটা বাঘ। এখান থেকে একটা বাদ যাবে, তাই তো? মানে টোটাল 17টা স্ট্যাম্প করা হয়েছে, সেই 17টাই ছাড়া হবে, যা সেটা দেখে নেবে। তা এখন আমরা শুতে যাবো, তাই তো? হ্যাঁ, এখন আমরা এই যে বন্ধুরা এসছে, আমরা একসাথে শোবো। আমরা খাওয়া দাওয়া করলাম, হ্যাঁ, চিকেন রাইস খেলাম, খুব ভালো লাগলো। এবার আমরা শুতে যাব ভোরবেলা। কটা হবে? কটা উঠবে? 4টে নাগাদ উঠবো, 4:30 নাগাদ। 4:30 নাগাদ ওটা হবে। 6টার সময় পায়রা ছাড়া হবে। 6টার সময় পায়রা। ঠিক আছে, এখন তুমি জল খাবে, তাই তো? হ্যাঁ, এখন আর জল খাওয়াবো। আর জল খাইয়ে নিয়ে সব ঝাঁপ ফেলে দিয়ে আমরা সব সবার জন্য রেডি হয়েছি, সব শোবো এবারে। আর সেই 4:30টায় দেখা হবে। ঠিক আছে বন্ধুরা, সকাল হয়ে গেছে দেখুন, এখন 5:42 বাজে। এখন পায়রাকে জল দেওয়া হচ্ছে, জাজের সামনে জল দিয়ে পায়রাকে খাঁচায় ঢোকানো হচ্ছে। চলুন দেখি। পায়রাকে ধরলো, জল দিচ্ছে। এইভাবে চলে 8 নম্বর পায়রা, এখন 5 দিন। তুমি কি দিচ্ছ ওটা? আতর? হ্যাঁ, এই 10 নম্বর পায়রা, যে
11টা পায়রা। ছটপটাই গেছিস। বন্ধুরা পায়রা আরেকটু পরেই ছাড়া হবে। দেখুন এখন বাজে 5:55। কত মানুষজন এসছে এই ম্যাচটা দেখার জন্য। এই দেখুন পায়রা তুলে দেওয়া হলো, পায়রা তুলে দেওয়া হলো। 5:59, 5:59 বাজে এই পায়রা ছেড়ে দেওয়া হলো। 1 2 3 4 করে বেরিয়ে যাচ্ছে। আইকন রাজেশের পায়রা উড়ানের জন্য বেরিয়ে যাচ্ছে। চল না এই সমস্ত পায়রা 17টা মালবাহী পায়রা, 12টা মাদি, 5টা নর একসাথে ছেড়ে দেওয়া হলো। সকাল 5:59 থেকে শুরু হলো, 5:60-এর মধ্যে সব কটা পায়রা বেরিয়ে গেল। এই উঠছে। মোটামুটি পায়রা একটা হাইটে রয়েছে। দেখুন জুম করলে কাছ থেকে দেখা যাচ্ছে। এই দেখুন দেখুন পায়রা ছাড়া হয়েছে 6 মিনিট হয়ে গেছে। আমরা এখানে ম্যাক্সিমাম 10-15 মিনিটের বেশি থাকতে পারবো না। এরা সব এখনও রয়েছে। এবার আমরা চলে যাব। এই ম্যাচের একটাই তাওয়া, মানে যে বাড়ির ছাদ থেকে পায়রা উঠছে সেই বাড়িটা, মানে এই বাড়িটা পুরোটাই হচ্ছে তাওয়া। এই ছাদটা অনেকই বড়, তো এইখানেই ল্যান্ড করতে হবে পায়রা, এটাই নিয়ম ম্যাচের। এই দেখুন পায়রা দেখাচ্ছি। ইনি হচ্ছে জাজ। হ্যাঁ আপনি পায়রা দেখছেন, স্ট্যাম্প সব চেক করে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে সব কিছু? সব ঠিক আছে। আমাদের মধ্যে দেখুন সোনাই বুবাইয়ের সোনাই রয়েছে। তা আমি শুনছিলাম যে এই ম্যাচটা খুবই এমন একটা ম্যাচ যে আমি জানি না বয়স্ক লোকরা বলতে পারবে কি এরকম ধরনের ম্যাচ আগে হয়নি, টানা না, না, 5 না। দিন একই পায়রা নিয়ে। আমরা যতটা জানি, আমাদের কাছে যতটা আপডেট আছে, তবে এটাই ঠিক যে 5 দিন যে লাগাতার কলকাতার বুকের আগে হয়নি, ফার্স্ট টাইম এটাই। আচ্ছা, যেটা রাজেশ দার সাথে বান্টি আলির খেলা হচ্ছে, এটা ফার্স্ট টাইম। এর আগে হয়েছে বলে আমাদের মনে হয় না। তো এটা 17 পায়রার খেলা আছে। এটা 17 পায়রা, সেম পায়রায় 5 দিন ওড়াতে হবে। একই পায়রায় 5 দিন উঠবে, কোনো পায়রা চেঞ্জ হবে না। আর খেলাটার টাইমিং আছে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। হ্যাঁ, আবার এই খেলাটা একটা বর্ডারও আছে, মানে 6 ঘন্টা ক্রস করলে তবে পায়রা কাউন্ট হবে। Count হবে। 6 ঘন্টার আগে যদি কোনো পায়রা লেবে যায়, সে পায়রা ক্যান্সেল, মানে তার দমটা নেওয়া হবে না। টাইমটা কাউন্টই হবে না, Count হবে না। 12টা থেকে কাউন্ট হবে। কাউন্ট হবে, 12টার পর থেকে কাউন্ট হবে। আরও কিছু সুন্দর সুন্দর নিয়ম আছে, যেমন কোনো কারণে ক্যান্সেল হয়ে গেলে কোনো পায়রা, সেই পায়রা যদি আবার মিশে যায় টুকরিতে, তবে সেই পায়রা যদি মার্ক না করা যায় যে কোন পায়রাটা ক্যান্সেল হয়েছে, তাহলে লাস্ট বসা যে পায়রা কটা, মানে লাস্ট ল্যান্ডিংয়ের পায়রা কটা ক্যান্সেল হবে। যদি 2টো পায়রা মিসিং থাকে, সেই লাস্ট 2টো পায়রা ক্যান্সেল হবে। শেষ যে 2টো পায়রা নামবে। হ্যাঁ, শেষ 2 পায়রা ক্যান্সেল হবে। তবে খুব ভালো একটা উড়ান হতে চলেছে। সুকুমারদা পুরো ভিডিও, ওই জন্য এত লোক এসছে, একদম একদম একদম। কারণ এই মানে ভোরবেলা প্রচুর লোক চলে হ্যাঁ এসছে। হ্যাঁ, এখন তো কম এসছে, আরও যত বেলা হবে তত আরও তত লোক আরো বাড়বে। বাড়বে। রাজেশদার ভালোবাসার মানুষরা আসবে Excitement প্রচুর এই ম্যাচটা নিয়ে। 100 বার ফার্স্ট টাইম সুকুমারদা কলকাতার বুকে এর আগে হয়নি এরম ম্যাচ 5 দিন লাগাতার। 1:1 চ্যালেঞ্জ। Challenge। মানে কি রাখা হয়েছে, মানে পুরস্কার কিছু? এটা জাস্ট একটা ফ্রেন্ডশিপ ম্যাচ। হ্যাঁ। তো ফ্রেন্ডশিপ ম্যাচ হলে একটা এত বড় ম্যাচ হচ্ছে, এর তো একটা সৌন্দর্য একটা হওয়া চাই। সেই হিসেবে তোমার যতটা আমরা জানলাম যে 1000 টাকা কেজি লাড্ডু, 50 কেজি করে লাড্ডু, মানে 5 দিনে 50 কেজি লাড্ডু। যে জিতবে আচ্ছা। সে 50 কেজি লাড্ডু পাবে। আচ্ছা, এই পায়রা দেখে আমরা নিচে নেমে যাব এবার। এই পায়রা দেখুন,
রাজদা যে জায়গা থেকে পায়রা ওড়াচ্ছে অনেকে পারবে না, ওনার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সুকুমালদা হয়তো খবর হ্যাঁ, আমি পেয়েছে। দেখলাম কালকে। হ্যাঁ, তবে সেই জায়গা থেকে খুব ভালো একটা পায়রা ওড়ানির আগের সপ্তাহেও দিয়েছে রাজেশদা। সেটা 3 দিনের খেলা ছিল, ওটা রাজেশদা জিতেছে। হ্যাঁ, গত সপ্তাহে আমার আসার কথা ছিল, 3 দিনের ম্যাচ, ওটা উনি জিতেছেন। খুব সুন্দর ওড়ান হয়েছে, 3 দিনই ওনার পায়রা 11 ঘন্টা প্লাস করে পায়রা উড়েছে, যেটা মানে ভাবার বাইরে। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আজকের একটা ওড়ান খুব সুন্দর হতে চলেছে। তবে এটা 5 দিন, 3 দিনের ম্যাচ আমাদের ওয়েস্ট বেঙ্গলের টুর্নামেন্টও হয়েছে, তবে 5 দিন আমরা শুনিনি, হয়তো হতে পারে, তবে যতটা আমাদের ধারণা হয় ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। আবার অনেক সেম শক্ত। পায়রা, হ্যাঁ। আবার 6 ঘন্টা বর্ডার রাখা হয়েছে। হ্যাঁ। 6 ঘন্টা, এটা একটা বড় ব্যাপার। সবাই এনারা চলে যাচ্ছে, এবার সব চলে যাবে। পায়রাটা একবার দেখিয়ে দিই, এই পায়রা পাঞ্জাবি পায়রা আপ ডাউন করবে, হাইটে যাবে, নিচে আসবে খানিকটা, কিন্তু লং যায় না। এটা মোটামুটি লফটের কাছাকাছি থাকে। এই দেখো, চলো তাহলে আমরা যাই। হ্যাঁ, এবার ছাদ খালি করতে হবে। ছাদ খালি করতে হ্যাঁ, হবে। এবার নিচ থেকে আপডেট দেওয়া হবে, বাকি আপডেট। বন্ধুরা, আমরা নিচে চলে এসেছি, এই হচ্ছে বাড়ির ছাদ, আর এই পায়রা ওখান দিয়ে যাচ্ছে, দেখতে পাবেন সব লোকজন আসছে, বসার জায়গা নিয়ে একেবারে রেডি। এটা একটা পেছনে একটা পুকুর আছে, পুকুরের পাশে একটা সুন্দর জায়গা আছে, এখান থেকে পায়রা ওড়ান সম্ভবত দেখে এরা। আর এই হচ্ছে আইকন রাজেশের বাড়ি, দেখুন ওই যে লফট দেখা যাচ্ছে, আর এই হচ্ছে পায়রা, দেখুন যাচ্ছে। টাইমটা 6:35 বাজে। একটা পেছনে পুকুর রয়েছে, ওই যে বাড়ি, জুম করে দেখাচ্ছি। কুয়াশায় ক্যামেরার কাছে কুয়াশা হয়ে যাচ্ছে, এত কুয়াশা রয়েছে। আর ওই হচ্ছে পায়রা, ওই দেখুন পায়রা যাচ্ছে। আমার সঙ্গে জাজ ভাই আমাকে হেল্প করছে। আপনাদের একটু ইনফরমেশান দিয়ে রাখি এই ম্যাচটা সম্পর্কে। এই ম্যাচে দেখুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, দেখুন 5 ডে ফ্লাইং 13, 14, 15, 16, 17 কন্টিনিউ ম্যাচ হবে। এই রাজেশ, আইকন রাজেশ এবং বান্টির ছবি দেওয়া আছে। এই গ্রুপে 465 জন মেম্বার রয়েছে। দেখুন 465 জন এই মানে ম্যাচটা এই গ্রুপের মাধ্যমে জানতে পারছে, ফলো করছে। মানে এই গ্রুপেতে ভিডিও পোস্ট হয় ঘন্টায় ঘন্টায়, মিনিটে লোকে আপডেট দেয়। এই যে গ্রুপ, তাহলে আমরা তো আইকন রাজেশের পায়রাও দেখেছি, এবং কি পায়রা ওড়াচ্ছে, 17খানা মালবাই, 12খানা মাদি, 5খানা নর, আমরা এটা দেখেছি। কিন্তু যার সাথে এই ম্যাচটা চ্যালেঞ্জটা হচ্ছে, সেই বান্টি আলির পায়রাগুলো আমরা দেখি, এইখানে উনি পায়রাগুলো পোস্ট করেছেন। এ দেখুন, এইগুলো হচ্ছে বান্টি আলির পায়রা। আইকন রাজেশ যেমন ওড়াচ্ছে সব মালবাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বান্টি আলি ওড়াচ্ছে মাদ্রাসি পায়রা। আপনারা একটা পায়রা করলেই দেখতে পাবেন যে এটা মাদ্রাসি। এ দেখুন, একটা পায়রাকে আমি জুম করছি, দেখুন, বুঝতে পারছেন এটা মাদ্রাসি পায়রা। তাহলে মাদ্রাসি পায়রার সাথে আর পাঞ্জাবি পায়রার বা মালবাই পায়রার হচ্ছে খেলা অ্যাকচুয়ালি, তাই তো? এই হচ্ছে ওনার পায়রা। এবার আমি এনার পায়রা ছাড়াটা আমরা দেখেছি, ওনার পায়রা ছাড়াটা আমরা একটু দেখে নেব। এ দেখুন, এটা বান্টি আলির পায়রা যে ছাড়া হয়েছে, ঠিকই বলেছি, আমি 10টা নর 7টা মারি। এই দেখুন ছাড়া হচ্ছে। আমরা যার সাথে এই চ্যালেঞ্জটা হচ্ছে তার পায়রা ছাড়াটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু গ্রুপে পোস্ট করে দিয়েছে। 465 জনের গ্রুপ, এই গ্রুপে দেখুন পায়রা সব ছেড়ে দিল। হ্যাঁ, 17টা পায়রা ছেড়ে দিল বান্টি আলি, মানে এই মাদ্রাসি পায়রা 17টার সাথে 17টা পাঞ্জাবি বা মালবাই পায়রা। আজকে চ্যালেঞ্জ টানা 5 দিনের কন্টিনিউয়াস চ্যালেঞ্জ হচ্ছে, আমরা দেখলাম।
তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা যে এনার যে অন্য পক্ষ তার সম্পর্কেও আপনাদের একটুখানি বলে দিলাম, তাই তো? এই রায়গা 17খানা পায়রা পায়রা যাচ্ছে। আটটা 27 বাজে, মানে প্রায় 8:30 বাজতে যায়, 2.5 ঘন্টা হতে যায়। আইকন রাজেশের লফট থেকে আমি রয়েছি ভার্সেস বান্টি আলী 1:1 ম্যাচ চ্যালেঞ্জ যাই বলুন, 5 দিন ব্যাপী। এটা কলকাতার বুকে অনেকেই বলছে প্রথম এই ধরনের ম্যাচ। এটা খুব 5 দিন ধরে একই পায়রা ওড়ানো। গত সপ্তাহে এই রাজেশ দাই উড়িয়েছিলেন 3 দিন ব্যাপী ম্যাচ, সেটাও চ্যালেঞ্জ ছিল, আমার আসার কথা ছিল। সেই ম্যাচটা উনি জিতেছেন। 5:30টার ওপর করে পায়রা ওনার নেমেছে শুনছিলাম, আমার সাথে ফোনেও কথা হয়েছিল। তার থেকেও এটা বড় ম্যাচ, 5 দিন ব্যাপী, 17 পায়রাও বেড়েছে। আগেরটা 11 পায়রা ছিল, এটা 17 পায়রা। অনেক মানুষজন আসছেন, দেখছেন, অনেকে বাড়ি গেছেন, আবার আসবেন। আস্তে আস্তে লোক বাড়বে। আড়াই ঘন্টা হতে যায়। পায়রা বেশিরভাগ টাইমে হাইটে থাকছে, মাঝে মাঝে নিচে আসছে। তো এইভাবে চলছে, আপনাদের আপডেট দিতে থাকবো। আপনারা দেখুন, এই ধরনের ম্যাচ একটা সত্যি অবিশ্বাস্য ম্যাচ। 5 দিন একই পায়রা ওড়া, এবং 5 দিনের টোটাল পায়রা ওড়ার ঘন্টা কাউন্টিং হয়ে উইনার ডিক্লেয়ার হবে, সেটা আপনাদের আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। তো চলুন পায়রাটা দেখি। দেখুন, জাজ ভাই বসে আছেন, আর এই এক ভাই রয়েছে। ওর নাম কি? রোহান। রোহান। এক চাচা রয়েছে। নামটা কি বলবে তো? নামটা দিয়ে আসে কেন? হ্যাঁ, বলুন, আপনার নাম বলুন। শেখ রফিক। শেখ রফিক। আপনি খুব পুরনো পায়রা বাস, তাই তো? হ্যাঁ। আচ্ছা পায়রা প্রতিযোগিতায় খুব মানে একদম নাম করা লোক আছে এই দাদাটা। আচ্ছা, আপনার কেমন লাগছে পায়রা ওরা? ভালো লাগছে। ভালো লাগছে। বন্ধুরা, এখন বাজে 11:07। এখনকার আপডেট আপনাদের দেবো। পায়রা 17টা পায়রা, 17টাই খুব সুন্দরভাবে চলছে। বেশ হাইটে, বেশ অনেকক্ষণ ছিল, এখন হালকা নিচের দিকে এসছে। তার আগে আমার সঙ্গে যার লফটে আমি এসছি, যার বাড়িতে, যার পায়রার কম্পিটিশান চলছে বান্টি আলীর সাথে, সেই আইকন রাজেশ, যিনি একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছেন, অথচ তবু ম্যাচ খেলছেন। আসুন তার সাথে দু এক কথা বলি। আপনার এত বড় একটা অ্যাক্সিডেন্ট, এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছিস, সবাইয়ের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছে এখন। আর এই শখটা আমার অনেক দিন আগেকার শখ ছিল, তো তার জন্য নেমেছিলাম। কিন্তু মাঝখানে আমার এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই চিন্তিত হয়ে গিয়েছিল যে এই শখটা হতে পারবে কি না পারবে। 3 মাস আগে থেকে ফিক্সড হয়েছিল খেলাটা। তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে অনেক চিন্তাভাবনা করে আমার যে হসলাটা বুলন্দ রেখেছি, শখটা আমার পূরণ হোক। হয়তো এবছর খেলার পরে হয়তো কেউ মানে আমার খেলা হবে না হয়তো, তো ওই হিসাব করে আমি চিন্তাভাবনা করলাম যা প্রবলেম আছে ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে ঠিকঠাক। তো পায়রা রেডি হয়েছিল, তো এখন আপাতত ভালোই চলছে পায়রা। আচ্ছা, তো একটা ওনার অ্যাক্সিডেন্ট কিন্তু কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট নয়, পায়ে পাত বসানো হয়েছে, তাই তো? হ্যাঁ, প্রচুর বিশাল অ্যাক্সিডেন্ট। এই সাইড কিছু ছিল না, কাঁধও কিছু ছিল না, পা ফ্র্যাকচার হয়ে গেছিলো। এখন উঠে মানে বাইরে বেরোচ্ছ কতদিন হলো? বাইরে বেরোচ্ছি 1 সপ্তাহ হলো, মানে খুব একটা বেরোতে পারছি না। ওই 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা পর্যন্ত থাকছে, আবার বাড়ি ফিরে যাচ্ছি। তার মধ্যেও উনি ম্যাচ কিন্তু খেলছেন। তা আপনার তো দেখলাম সবই মালবাহী পায়রা। হ্যাঁ তা কি মালবাহীর ওপর ভরসা বেশি? হ্যাঁ, আমার ম্যাটাস পায়রাও আছে, এদের সঙ্গে উঠছিল, একসঙ্গেই সব দম করছিল, তো রেডিও ছিল। তারপর একটু চিন্তা ভাবনা করলাম যে ওড়াচ্ছি একরকম পায়রাই ওড়াই, তাহলে ভরসাটা একটু বেশি পাবো। তাই জন্য শুধু পাঞ্জাবি উড়িয়েছি। পাঞ্জাবি উড়িয়েছে? আগের সপ্তাহে কি পাঞ্জাবি উড়েছিল? হ্যাঁ, এর মধ্যেই আছে। আগের সপ্তাহে 11টি পায়রা ছেড়েছিলাম, 2টি পায়রা বাজে নিয়ে চলে গিয়েছিলো। তাতেও এই পায়রাগুলি আমাকে উইন করিয়েছে, 9টি পায়রা। তো ওই 9টি পায়রা এই দলের মধ্যে আছে। আমার এখানে বাজের চাপ প্রচুর, যখনই পায়রা ওড়াই 1-2 করে বাজ নিয়ে চলে যায়, তার জন্য পায়রা অনেক কমে গিয়েছে আমার। আচ্ছা, এই 5 দিন টানা যে ম্যাচ খেলা, এটা তো অনেক শক্ত। 5 দিন
ভোর এই পায়রাগুলোকে ওড়ানো। প্রচুর মেহনত করেছি এই পায়রার পিছনে, এমনকি মানে এত মেহনত করেছি লোক চিন্তা করে উঠতে পারবে না। মেহনত ছাড়া দাদা হয় না এগুলো, পায়রা শুধু পুষলে হয় না, অ্যাকচুয়ালি পায়রার উপর মেহনত করতে হয়। আশাবাদী মোটামুটি পায়রা ভালো যাবে। হ্যাঁ ইনশাল্লাহ 5 দিন রেজাল্ট দিয়ে আসবে। এবারে আকাশের উপরে পায়রা তো আমি ঠিক বলতে পারছি না, দোয়া করবেন যেন পায়রা ভালোভাবে উড়ে আসতে পারে। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে পায়রা। এই যাচ্ছে পায়রা, এই দেখুন সুন্দর করে যাচ্ছে। 12টা বেজে গেছে, সব কটা পায়রা কাউন্টিংয়ে ঢুকে গেল। এই যাচ্ছে, পায়রা যাচ্ছে। তাহলে 12টা বেজে গেছে, পায়রা সব কাউন্টিংয়ে ঢুকে গেল। মধ্যে এসে গিয়েছে দেখুন টাইমটা 12টা 7। এদের নিয়ম কি ছিল? 12টা 6 ঘন্টার বর্ডার ছিল। আচ্ছা, 5 দিনে 6 ঘন্টা বর্ডার, 6টা থেকে 7টা। 12টার আগে যদি কেউ নেমে যায় তাকে ধরাই হবে না, তাহলে 0 রেজাল্ট থাকবে তার। তার জিরো রেজাল্ট থাকবে। হ্যাঁ দুটো 35 বাজে, সব খেতে বসে গেছে। ভাত, বাঁধাকপির তরকারি, আর কি ডাল দেখাও, ডাল আর চিকেন, তাই তো? এই চিকেন, এই হচ্ছে চিকেন, এই হচ্ছে খাওয়ার আয়োজন সব। এই আমার বন্ধুরা ছোট ছোট ভাইরা সব এসছে আচ্ছা। খেলা দেখতে, যে কেমন পায়রা উঠছে, আনন্দ উপভোগ করতে এসছে। এই আমার বিশাল ভাই, এই একটা ভাই, আর সব ভাইরা আছে। এই ভাই, বিশাল ভাই তুমি কিছু বলতে চাও বলো। না ঠিক আছে, পায়রা খুব সুন্দর চলছে, খুব ভালো চলছে। 17টা পায়রা, 17টা পায়রাই আছে। এই আমাদের শামীম ভাই আছে। কেমন চলছে, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, পায়রা ভালোই উঠছে। হ্যাঁ, পায়রা এক জোটে হয়ে নিয়ে উঠছে। পায়রা একটা হাইট লেভেল আছে পায়রা, একটা লেভেলে চলছে। 10 ঘন্টা পার হয়ে গেছে, আপাতত মনে হচ্ছে আজকে খুব ভালো রেজাল্ট হবে। ওনার পায়রাও ভালো সুন্দর উঠছে। এই কিছুক্ষণ আগে একটি পায়রা বসে গিয়েছে, বাকি 16টি পায়রা চলছে। ওটা চলছে, তো এই আপডেটটা ফোনেতে- গ্রুপে এসছে, আপডেটটা দেখুন। এই মান্ডিয়ালির পায়রা 16টি চলছে, একটি পায়রা বসে গিয়েছে। চলছে একটি পায়রা। আমাদের জাস্ট আপডেটটা দিলাম যে ওনার 16টা পায়রা চলছে, একটা বসে গিয়েছে, এই খবর। এখন তো কিছুই নয়, সবে তো প্রথম দিন, তাই তো? এই খেলা 4 দিন 5 দিনে আকাশ পাতাল বদলে যেতে পারে, তাই না? প্রথম দুদিনের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু কিছু ঠিক করা যাবে না। হ্যাঁ, কারণ এটা টেস্ট ম্যাচ, তাই তো? টেস্ট হচ্ছে। ওয়ান ডে দেখিয়েছি আপনাদের, ডে নাইট দেখিয়েছি, এটা কিন্তু 5 দিনের টেস্ট। ফার্স্ট ডে হলো, এখনো 4 দিন হাতে আছে। অনেক খেলা, অনেক ঘুরবে, খুব অনেক কিছু হবে। লড়াইয়ের ব্যাপার আছে। ইনশাআল্লাহ চেষ্টা করব। আমাদের পায়ের ভিউটা দেখি। খোঁড়া পায়ে আছে, তো ইনশাল্লাহ খোঁড়া পায়েই খেলা হবে। হ্যাঁ, আমি আর আমার সঙ্গে রয়েছে জাজ ভাই। আমরা একটা উঁচু ছাদে চলে এসেছি, যেহেতু 4টে বেজে গেছে। একটু দূরে, মানে রাজেশের লফটের থেকে একটু দূরে আমরা উঁচু ছাদে চলে এসেছি। এখান থেকে সুন্দর ভিউ যাতে নিতে পারি, মানে ল্যান্ডিং ভিডিওটা যাতে নেওয়া যায়। এই হচ্ছে আইকন রাজেশের লফট, এই হচ্ছে পায়রা। একটা সুন্দর হাইট মেনটেন করে উড়ে চলেছে।
এই দেখুন পায়রা যাচ্ছে, 17টা পায়রাই রয়েছে। লাইট দেওয়া হয়ে গেল, 5টা বাজে। একটা পায়রা ল্যান্ড করলো, বসে আছে। 5:25 বাজে, 5:25-এ একটা পায়রা ল্যান্ড করেছে। এই এই একটা পায়রা এই বসে বসলো একটা, আর এটা বসছে। এই যে পায়রা বসলো। টাইমটা দেখুন, 5:28। 5:28 একটা পায়রা আসছে, আর একটা পায়রা ল্যান্ড করলো। 4 নম্বর পায়রা ল্যান্ড করলো রাজীব ভাইয়ের। 5:29 বাজে, আর একটা পায়রা ল্যান্ড করলো। দেখুন আর একটা পায়রা ল্যান্ড করলো, আরেকটা পায়রা, 2টো পায়রা ল্যান্ড করলো, 3টে পায়রা ল্যান্ড করলো। টোটাল 4 আর 3-এ 7টা পায়রা ল্যান্ড করলো। টাইমটা দেখুন, 5:31। 7টা পায়রা ল্যান্ড হয়ে গেছে। এই দেখুন আরেকটা পায়রা আসছে, ল্যান্ড করলো আরেকটা। দেখুন টাইম 5:32। দেখুন আরেকটা পায়রা, এই যে সুন্দর নামছে, ওই নেমে গেল। হ্যাঁ, টাওয়ারের উপর বসেছেই পায়রাটা। 5:33, ঠিক 1 মিনিট অন্তর অন্তর পায়রা নামছে। এই আরেকটা পায়রা নামলো। টোটাল 10টা পায়রা নামলো। এই পায়রাটা ঠিক টাইমে নেওয়া গেল না। এটা 5:35-এ এই যে সামনে বসে আছে যে পায়রাটা, এই চাঁদের সামনে এই পায়রাটা নামলো। একটা পায়রা ল্যান্ড করছে, এই ল্যান্ড করে গেল একটা পায়রা। টাইমটা আপনাদের দেখাচ্ছি, টাইমটা দেখুন 5:48। একটা পায়রা, এই আর একটা পায়রা ল্যান্ড করলো, আরেকটা পায়রা ল্যান্ড করলো। 5:49 বাজে, এই ল্যান্ড করছে। এখন এই আর একটা পায়রা ল্যান্ড করছে। এই ল্যান্ড করলো 6:01 বাজে। 13 নম্বর পায়রা ল্যান্ড করে গেল। এই একটা বসলো, এই দেখুন এই 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 বসলো, একটা বসলো পায়রা। টাইম 6:02। টাওয়ারে দেখো, ওই টাওয়ারটা লং আছে কোনো আছে? এখানে একটা এই রানে আছে 8টা, 1টা 8টা 9টা, 9টা 5টা 14টা। এই তো ছোটিয়ালা আছে তো। এই দেখুন এই পায়রাগুলো সব ল্যান্ড করেছে।
টোটাল 17টা পায়রার মধ্যে 14টা পায়রা ল্যান্ড করেছে আর 3টে পায়রা ক্যান্সেল হয়েছে। সব লোকরা অধীর আগ্রহে দেখতে এসছে, সবাই দেখছে। পায়রা কিরম দেখলে মহারাজ সকালবেলা? ভালো তো? ভালো। এবার কি হবে? স্ট্যাম্প চেকিং হ্যাঁ, স্টাম্প চেকিং হবে। এই রাজেশদার পায়রাগুলো স্টাম্প চেক করা হচ্ছে। এই একটা কাগজি, এই হচ্ছে স্টাম্পই করা আছে। হচ্ছে এটা 3 এই নম্বর 3 নম্বর পায়রা নর। এটা হচ্ছে 5 নম্বর পায়রা, এটা নর পায়রা আছে। 5 নম্বর পায়রা, সাদা চোখ। ম্যাচের শেষ পর্যন্ত কি সিচুয়েশন হলো আর প্রথম দিনের কি আপডেট সেটা আমরা যে ম্যাচ খেলছে রাজেশ ভাই তার কাছ থেকেই শুনে নেবো, শুনে ভিডিওটা শেষ করব। হ্যাঁ, তো শেষ পর্যন্ত 14টি পায়রা আমার কাউন্টিং এলো, আর 3টি পায়রা একটু টাইম ওভার হয়ে গিয়েছিল, দেখা যাচ্ছিল না, মানে রেফারি ভাইকে দেখাতে পারছিলাম না। তো পায়রাগুলি সবগুলোই লেবেছে, 17টি পায়রাই লেবেছে, কিন্তু 3টে পায়রা আমার ক্যান্সেল হিসাবে ধরা হলো। 17 নম্বর পায়রাটা প্রায় 7টার কাছাকাছি চলে গেছে। 7টার কাছাকাছি 3টে পায়রা এসেছে। আর এই পায়রা 17টি পায়রা আবার কালকের উড়বে নেক্সট দিন। আজকে ফার্স্ট দিন হলো, ফার্স্ট দিন আমার 14টি পায়রা কাউন্টিং এসছে, 17 পায়রা 15 পায়রা কাউন্টিং ছিল, একটা পায়রা আমার লসে আছে। তো আবার যে 17টি পায়রাই নেমেছে, ওই 17টি আবার কালকে নেক্সট দিন ছাড়া হবে। এরমভাবে টানা 5 দিন 5 দিন, এখনও 4 দিন হাতে আছে। তাহলে এই পর্যন্ত শুনলেন যে মালবাহী পায়রা ওড়ানো দেখালাম আপনাদের। রাজেশ ভাইয়ের পায়রা 15টা কাউন্টিং ছিল, কাজে 3টে ক্যান্সেল হলেও ওনার অ্যাকচুয়ালি ক্যান্সেল মানে হিসেবে ক্যান্সেল একটা পায়রা হিসাবে আমার 14টা ওনার কাউন্টিংয়ের মধ্যে মধ্যে ল্যান্ডিং 17 পায়রাই ল্যান্ডিং করেছে, কিন্তু ওই টাইমিংয়ের জন্য 3টে পায়রা ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আপডেট। খুব ভালো পায়রা উড়ান হয়েছে। আপনি যদি কিছু বলতে চান, ওনার হাতে দেখছেন একটা মালবাহী পায়রা উনি উড়িয়ে দেখিয়ে দিলেন যে মালবাহী পায়রা কেরম ওড়ে। হ্যাঁ, এবং আমার খোপের রাজা, রাজা এ হচ্ছে আমার খোপের রাজা। আমার মান সম্মান একাই বাঁচায়। আচ্ছা, পায়রা একটু সব করিয়ে দেন বা দাদাদের সব দেখিয়ে দেন। খুব আমার নেটরুম, এই একটা ব্রিডিংয়ের খোপ রয়েছে, এটা ওনার। এদিকে এই ঘরটা নর থাকে, এটা উড়ানের মাদি থাকে, আর এটা হচ্ছে ওনার ব্রিডিংয়ের বড় খোপ। এই ঘরটা, এটা ভেতর থেকে একটু দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে ব্রিডিংয়ের ঘর, সমস্ত ব্রিডার পায়রা এখানে থাকে। এই ব্রিডার পায়রা এখানে থাকে, অনেক বড় খোপ। এই সবই মালবাহী পায়রা দেখতে পাচ্ছি, মালবাহী পায়রারই শখ করেন। আর এখানে একটা মাদ্রাসির লফট আছে। অনেক ভালো লাগলো, অনেক মানুষ উপস্থিত ছিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।